হাট হাট হাট, বিশাল গরু ছাগলের হাট। চারপাশে শুধু হাট আর হাট, এদিক সেদিক শুধু গরু আর গরু। তো আজকে আমি যাচ্ছি আমাকে ডাক্তার দেখানোর জন্য। আমার 1 মাস হয়ে গিয়েছে, এখনও চেক আপ করানো হয়নি, একটু লেট হয়ে গিয়েছে। আমার পিছের ব্লগ যারা দেখেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কিছুদিন আগেই তো দেখলেন যে আপনাদের ভাইয়া কিন্তু হজে চলে গেল। তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু সুস্থ সবলভাবে ভালো মতো ওইখানে যে পৌঁছিয়েছে, আর আমাদের সাথেও ঠিকমতো যোগাযোগ করছে, সেটাতেই অনেক খুশি আমরা। কারণ ভালো মতো পৌঁছিয়েছে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় গিয়েছে আমল করার জন্য, হজ করার জন্য। আল্লাহ যেন তার মনের আশাটা পূরণ করে। সুন্দর সুন্দর গরু দেখতে দেখতে মা আর ছেলে কিন্তু চলে যাচ্ছি হসপিটালে। তো আজকে জ্যামে পড়েও কিন্তু একটু বোরিং ফিল করছি না, কারণ চারপাশে শুধু গরু আর গরু। আর আমার ছোট্ট ছেলেটা অনেক খুশি হয়েছে যে হাট হাট শুনতে পাচ্ছে, আর চারপাশে এদিকে সেদিকে শুধু গরু দেখা যাচ্ছে। তো আমারও অনেক ভালো লাগছিল। এই বিশাল গরু ছাগলের হাট বসেছে দোলাই খালে, আর এখানে ছোট থেকে বড় অনেক রকমেরই গরু পাওয়া যাচ্ছে। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে এসে দেখতে পারেন। এখানে কিন্তু বেশ রকমের গরু আছে, আর গরুগুলোও অনেক সুন্দর ছিল। আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই তাকে আমি এই হাটে আসতে বলতাম গরু কেনার জন্য। আমাদের গরু কিনবে, কিন্তু কোন হাট থেকে কিনবে সেটা আমি জানি না। আর এই যে এখন কিন্তু আমি হসপিটালে চলে এসেছি, আর আসার পরে এখানে বসে আছি আমার বোনের জন্য। আর আমাদের বাড়িতেই ছিল আমার ফাইল প্রেসক্রিপশনটা, তো আমার বোন নিয়ে আসবে, তারপর কিন্তু এখানে এন্ট্রি করবে। আর এই যে আমি কিছু সময় বসার পরে আমার বোন চলে এসেছে। আসার পরে কিন্তু এন্ট্রি করতে যাবে, আর তারপরেই কিন্তু আমি আল্ট্রাসাউন্ড করানোর জন্য ভিতরে যাব। যখনই ডাক্তারের কাছে যাই কিংবা কোথাও যাই, তখনই আমার বোন অথবা আমার মা, আমার আত্মীয় স্বজন আমার সাথে যায়। তো ওদেরকে ছাড়া কিন্তু আমি একেবারেই অচল, কারণ সব সময় আমার বিপদে আমি ওদেরকেই কাছে পাই। আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই, আর বাসায় যদিও থাকতো তাহলেও কিন্তু উনি আমার সাথে আসতে পারতো না, কারণ কাজের একটা ব্যস্ততার মাঝে থাকে। তাই আমি ওনাকে নিয়ে কখনো এগুলো নিয়ে মন খারাপ করি না যে আপনি আমার সাথে যান না কেন। তারপরও এবার খুব ইচ্ছে ছিল আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো তাহলে ওনাকে নিয়েই আমি আসতাম। আর এই যে এখন ইউএসজি আল্ট্রাসনোগ্রাম করানোর জন্য কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম। তো ওখান থেকে বলল আমার ব্যাগটা একটু বাইরে রেখে আসতে, আর ব্যাগটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরেই কিন্তু আমি বাহিরে চলে এসেছি। আর আমি বাহিরে আসার পরে আমার বোন আর আমার ছেলে বারবার করে জিজ্ঞেস করছিল যে কি বেবি হবে, কি বেবি হবে, কিন্তু এখানে ওরকম কোনো সিস্টেম নেই যে ছেলে হবে না মেয়ে হবে এটা বলবে। তো এবারও কিন্তু আমরা জানতে পারিনি আল্লাহ আমাকে কি সন্তান দিচ্ছে। তারপরও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটাই দিবে সেটাতেই আমি অনেক খুশি। আমার ছেলে ও মেয়ে দোনোটাই আছে, শুধু আল্লাহ ভালো একটা সুস্থ সবল বেবি দিলেই হবে। আর এই যে বাসা থেকে আসার সময় আমি একটু নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ আমি কিন্তু সকালবেলা কোনো কিছু খেয়ে আসিনি, ভেবেছিলাম হয়তো খালি পেটে লাগবে কি না, সেজন্য। তারপরে এখানে আসার পরে অনেকটা সময় ওয়েট করার পরে আবার প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছি। আর এই যে আমার আল্ট্রাসাউন্ডটা কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে যে পরীক্ষাটা করা হয়েছে সেই পরীক্ষাটা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে বেবিটা পরিপূর্ণভাবে কি সুস্থ সবল আছে কি না, সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না সেটাই বলছিল। আলহামদুলিল্লাহ আমার বেবি সুস্থ সবল আছে, ভালো আছে, সেটাতেই আমি অনেক খুশি। আর এখানে আমার ছেলে কিন্তু আমার বোনকে একটু ডিসুম দিল, কারণ আমার বোন বলছিল যে তোমার বোন হবে। তো আমার ছেলে এটা শুনতেই পারে না, ওর শুধু একটা ভাইয়া লাগবে, ছোট একটা ভাইয়া লাগবে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কারণ এখন কোরবানির সিজন চলছে, রাস্তায় গরু এদিক সেদিক, তাই কিন্তু গাড়ি ঘোড়া একটু জ্যামে পড়ে যায়। তো এই যে অনেকটা সময় কিন্তু জার্নি পার করে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার সময় আমার পছন্দের ফল, আমি কিন্তু তালটা সিজনের সময় অনেক পছন্দ করি, কারণ তালের এই আঁশটা কিন্তু সিজন ছাড়া পাওয়া যায় না। তো এজন্যই কিন্তু যখনই তাল আনি তখন কিন্তু অনেক বেশি করে আনি, যাতে 2 দিন খাওয়া যায়। আর এখানে কিন্তু অনেকগুলা তাল নিয়ে এসেছি। তো আসার পরে কিন্তু
আমি যেহেতু খুদের ভাত আর ভর্তা পছন্দ করি, আর আমি কিন্তু বাসায় একা একা এরকম ভর্তা আয়োজন করি না, কারণ ভর্তা বানাতে অনেক কষ্ট হয়। আর আমি আজকে আসবো তাই কিন্তু আমার বোন সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে খুদের ভাত আর চায়ের আইটেমের ভর্তা বানিয়ে রেখে গিয়েছে, আবার আমার সাথে হসপিটালেও গিয়েছে। আর আমি এখন আমাদের বাড়িতে এসেছি, আবার বিকালে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, যেখানে আমি সবসময় চেক আপ করি সেখানে আবার যাব রাতে। আর এখন তো কিছু টেস্ট আর আল্ট্রাসাউন্ড করে এসেছি। আর এই যে খুদের ভাত আর মজার মজার ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, খুব মজা করে খাচ্ছিলাম। আজকে কালকে 2 দিন এখানে আছি, তারপরে আবার বাসায় চলে যাব। আর এখন কিন্তু রেগুলার আমি যেখানে চেক আপ করাই সেখানে এসেছি। নিয়মিত চেক আপ করানোটা ভালো, তাহলে কিন্তু চিন্তামুক্ত থাকা যায় যে বাচ্চাটা সুস্থ সবল আছে কি না, কোনো অসুবিধা নাই তো। তো এখন আমি চেক আপ করাতে আসলাম, আর এখানেও কিন্তু আমাকে ফাইল দিয়ে আগে এন্ট্রি করানো লাগছে, তারপরে কিন্তু ভিতরে যখন আমাকে ডাক দিবে তখন যাব। এখনও কিন্তু আমার সাথে আমার বোন, আমার ছেলে আর মেয়ে এসেছে। ওরা মূলত এসেছে এখানে বাইরে কিছু খাবে সেজন্য এসেছে। আর এই যে আমি কিন্তু ডাক্তার দেখিয়ে কিন্তু বাহিরে চলে এসেছি, আর এখানে আমাকে ফাইলটা বুঝিয়ে দিচ্ছিল যে কি কি ওষুধ লিখে দিয়েছে, নতুন কিছু ওষুধ দিয়েছে সেগুলাই একটু বলল। আর বেবির কথা বললো যে পেটে যে বেবিটা আছে সেটা আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু একটু উল্টো আছে। আমাকে কিছু নিয়ম কানুন আর নতুন কিছু ওষুধ দিয়ে দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর এই যে পরের দিন সকালবেলা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি, রাতেও তেমন ঘুম হয় না, আর ঘুম ভাঙলে তো ঘুম আসেই না। তো এদিকে মা রান্না বান্না করছে, তো একটু দেখলাম আমাদের বাসায় আজকে একটা ক্ষীর রান্না করা হচ্ছে। আর এখন কিন্তু আবার আমাদের বাসায় আমার আন্টি আর আমার খালাতো বোন এসেছে, তো সবাই সাথে একসঙ্গে মিলে এখন দুপুরে খাবার খাবো। তো আজকের রান্নায় আছে গরুর মাংস, আর হচ্ছে মাছের যে বড় মাছ থেকে ডিম বের হয়, ডিম ভুনা, পাট শাক, তারপরে আরও একটা মাছ দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করেছে। দুপুরের খাবার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।